আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শক্তি ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 200 জন ট্রেনি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে সর্বোচ্চ 27,500 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। চলুন তাহলে দেরি না করে ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্সমেন্ট ওমেন ট্রেনিং অফিসার মাইক্রোফিন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য এখানে ভ্যাকেন্সি 200 জনের কথা উল্লেখ করা হয়েছে এবং মিনিমাম স্যালারি 22,500 টাকা থেকে 27,500 টাকা পর্যন্ত। নিয়োগটি প্রকাশ করেছে bdjobs.com 1 জানুয়ারি 2026। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর, বয়স 25 থেকে 35 বছর। এখানে অভিজ্ঞতার কথা বলা হয় নাই, অর্থাৎ আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস: 1. সার্ভে করে সম্ভাব্য সদস্য নিপূরণ, যেরকম নির্ধারিত কর্ম এলাকাতে বসবাসরত অধিবাসীদের কর্মজীবীগণকে সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নিপূরণ করা, সার্ভে রেজিস্টার আপডেট করা, নিয়মিত সার্ভেকৃত ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য সদস্যদের ফলো আপ করা, সম্ভাব্য সদস্যদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের সদস্য হিসাবে ভর্তির জন্য নির্বাচিত করা, শাখা ব্যবস্থাপকের মাধ্যমে নিয়ম মোতাবেক সম্ভাব্য সদস্যদেরকে নিয়ে ভর্তির ব্যবস্থা করা, কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি মাইক্রোফিন্যান্স অপারেশন পরিচালনা করা। 2 নম্বর, ঋণ বিতরণ সংক্রান্ত সদস্যের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত পরিমাণ ঋণ নিপূরণ করা, প্রত্যেক সদস্যকে সংস্থার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা, বর্তমান সদস্য এবং নতুন ভর্তিকৃত সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য ঋণ প্রস্তাব প্রস্তুত করা, পলিসি মোতাবেক ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ এবং ঋণ প্রস্তাবের সাথে সংযুক্ত করা, প্রত্যেক ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করা, সশরীরে প্রত্যেক জামিনদারে ভিজিট করে জামিনদারের উপযুক্ত নিপূরণ এবং তাদের ঋণ সম্পর্কে সবিস্তারে অবহিত করে তাদের সম্মতি গ্রহণ করা, ঋণের পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় স্তরে সুপারভাইজারদের মাধ্যমে ঋণ প্রস্তাব অনুমোদন ব্যবস্থা করা, বিতরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শাখা অ্যাকাউন্টে সিনিয়র অ্যাকাউন্টেন্টকে ঋণ ফাইল জমা দেওয়ার ব্যবস্থা করা, ঋণ বিতরণের সময় সদস্য এবং জামিনদারের সশরীরে উপস্থিত এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল বা কপি যেটি প্রযোজ্য জমাদান নিশ্চিত করা, সদস্য কর্তৃক বিতরণকৃত ঋণের সমপরিমাণ টাকা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত করা। 3 নম্বর, ঋণের কিস্তি আদায় সংক্রান্ত কেন্দ্রে মিটিংয়ের আগে সদস্যদেরকে কেন্দ্রে মিটিংয়ের এবং কিস্তি সম্পর্কে ফলো আপ করা, শিডিউল অনুযায়ী সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া, কেন্দ্রে বসে শতভাগ কিস্তি আদায় নিশ্চিত করা, পাস বই এন্ট্রি করে কিস্তি আদায় এবং আদায়ের পরে পাস বইয়ে স্বাক্ষর করা। যেসব সদস্য কেন্দ্রে বা অফিসে এসে কিস্তি প্রদান করছে না তাদেরকে কেন্দ্রে বা অফিসে এসে উপস্থিত হয়ে কিস্তি প্রদানে উদ্ধৃত করা। কিস্তি গ্রহণের সময় প্রত্যেক সদস্যকে তার ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি ব্যালেন্স সম্পর্কে অবগত করা। 4 নম্বর, সঞ্চয় সংগ্রহ সংক্রান্ত ঋণ বিতরণের সময় ন্যূনতম পরিমাণ বা তার বেশি মাই সেভিং সংগ্রহ নিশ্চিত করা, প্রত্যেক সদস্যকে সেভিং HDPS এবং লাখপতি হিসাব খোলার ব্যাপারে উদ্ধৃত করা, প্রত্যেক সদস্যর ঋণের কিস্তি গ্রহণের সময় তাদের নিকট থেকে নির্ধারিত পরিমাণ মাই সেভিং সেভিং HDPS এবং লাখপতি সংগ্রহ নিশ্চিত করা। 5 নম্বর, ওভারভিউ আদায় সংক্রান্ত ইতিমধ্যে যেসব কিস্তি বকেয়া পড়ছে সেগুলো আদায় নিশ্চিত করা, বকেয়া কিস্তি আদায়ের জন্য
বকেয়া সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা, বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় টিমে কাজ করা, বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় সুপারভাইজারদের সহযোগিতা গ্রহণের মাধ্যমে বকেয়া কিস্তি আদায় করা। 6 নম্বর, সদস্যদেরকে আর্থিক নিয়মাবলী সম্পর্কে শিক্ষা প্রদান ও তথ্য প্রদান হালনাগাদ করা। ঋণের যথার্থ ব্যবহারে গুরুত্ব এবং উপযুক্ত ব্যবহার না করার পরিমাণ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। পাসবইয়ে লেখা লেনদেনের এন্ট্রি সম্পর্কে গুরুত্ব, পাসবই সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করার কুফল সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। সঞ্চয়ের গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। আর্থিক শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা। বিভিন্ন ধরনের প্রত্যক্ষ চক্রের প্রতারণার ধরন সম্পর্কে সদস্যদেরকে সচেতন করা। কম্পিটিশনের আদার বেনিফিট, টিএডিএ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, পারফরমেন্স বোনাস, গ্র্যাজুইটি, উৎসব বোনাস 3টি, লাঞ্চ ফ্যাসিলিটি, পার্টিকুলার সাবসাইডেজ, স্যালারি, বাৎসরিক বেতন বৃদ্ধি, অন্যান্য ভাতাদি, প্রশিক্ষণকালীন 7,000 টাকা শিক্ষাবিন্যাসকাল বেতন, অন্যান্য ভাতা সহ 22,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 27,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। ওয়ার্কপ্লেস, ওয়ার্কআউট অফিস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা। আপনারা যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ উপরে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের মনে রাখতে হবে, এখানে শুধুমাত্র বিডি জবস অ্যাকাউন্ট দিয়ে আবেদন করার কথা বলা হয়েছে। যাদেরকে বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা বিডি জবস অ্যাকাউন্ট করে আবেদন করতে পারেন। বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়। আল্লাহ হাফেজ।